এই বামুজা মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, অনেক হুজুরাই হয়তো আমাকে তেমন অ্যালাউ করতো না, দুষ্ট বেশি ছিলাম তো। আমি কি করব, আপনার হুজুরের কথা কি বলবো, আমার বাপও পর্যন্ত আমাকে অ্যালাউ করেনি। আমার বাপ, এই কি করে খাবি রে, এর তো যে চাল চরিত্র। বাপ তখন বাধ্য হয়ে 5 ফিট একটা কাপড়ের দোকান করে দিল। এমন এক দোকান দিলাম, 2 বছরের মধ্যে তবিল শেষ, মানে বাকি খাবার ওস্তাদ 5 ফিট। তখন আব্বা করলো, তোকদা কাম হবে না, আল্লাহর কি কাম শোনেন, সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহর ওলি মোহাম্মদ আলী পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমি তার জানাজা নামাজ পড়তে গেলাম, খুব দুষ্ট অবস্থায় তার জানাজা পড়তে গেলাম। জানাজা পড়তে গিয়ে এত মানুষ হয়েছে, হুজুরকে ঘুরে ঘুরে দেখা লাগতেছে, ঘুরে ঘুরে, মানে একভাবে দেখার কোনো বুদ্ধি নাই। যেরকম আল্লাহর ঘর তাওয়াফ করে ঠিক এভাবে ঘুরে ঘুরে হুজুরকে দেখা লাগতেছে। আমি ফজলি হুজুরের মুখের দিকে তাকায়া তার চেহারা দেখে আমার মনে হচ্ছে লোকটা ঘুম পাড়তেছে, মারা যায়নি। তখন আস্তে করে, ওখানে রসম হায়দারি হুজুর ছিল, আমি ফট করে হাত দিয়েছি ওনার গালে। গালে হাত দিয়ে বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমার সামনে, হুজুরের গোটা গা গরম, অথচ 3 দিন আগে মারা গেছে। তার গাটা গরম দেখার পরে আমি এখন একবারে পাগল হয়ে গেলাম। আমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আলপুরা দরবার শরীফের সাথে নিজকে এমনভাবে একত্র করলাম, ওই আলপুরা দরবার ছাড়ার আমি কিছুই বুঝি না। আমি মাঝে মধ্যে হালকা জিকির টিকির পরিচালনা করি, ওখানে যাওয়া আসা করি। তারপর আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাকে এক সময় আপনাদের জন্যে, আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্য আল্লাহ একটু কবুল করলেন। কবুল করার পরে মোটামুটি টাকা পয়সা তখন তো কেউ দিচ্ছিল না। প্রায় 17 বছর আমার বেকার গেছে জীবন। ওপরে 100, ভিতরে 20 টাকা দিয়ে মোটা করে আলহামদুলিল্লাহ। 2007 সালে আমার সঙ্গে একটা ছেলে থাকতো, অ্যাক্সিডেন্ট হয়ে যখন মারা গেল, বীরগ্রাম বাস স্ট্যান্ডের ওখানে মারা গেল। তখন আমি চিন্তা করলাম, এ মারা না যদি আমি মরে যেতাম। তখন তার ইউটিউব ফেসবুক ছিল না, কিছুই ছিল না। তাহলে যে ওয়াজ করতাম মানুষ 2-4 দিন মনে রাখে, আমার কথা সবাই ভুলে যাবে। বদরুল রশিদ বলে একটা বক্তা আছে, কয়দিন মনে রাখবে। আমি সেই দিনই আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ তুমি যদি ওয়াজের মাধ্যমে আমাকে বরকত দাও, তাহলে আমি তোমাকে খুশি করার জন্যে, তোমার মসজিদ এবং নবীরে খুশি করার জন্য মাদ্রাসা তৈরি করব। এই কথা শোনার পরে আমার বাপ বলতেছে, হাসি আর কয়, তুই লিজি ভাত পাইস না, তুই আবার এগুলো তৈরি করবার চাস। চিন্তা করেন, 12 শতক জায়গার উপরে কাজ শুরু হলো, এখন সেখানে 235 শতক জায়গা হয়ে গেছে। আপনারা নিজের এলাকার মানুষ দেখতেছেন যে আমার শহরে কোনো বাসা নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। আমি সব কিছু করতেছি মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করে। ওখানে এইবার আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল নির্মাণ করছে এই বছরই। আমি যেগুলো টাকা কামাই করি সেই টাকা দিয়ে এগুলো করি। এই মাদ্রাসারে আমি একজন ছাত্র। আমি এখানে ওয়াজের জন্য আসি নাই, মূলত আমি এসেছি আপনাদের কাছে দোয়ার জন্য। আপনাদের কাছে মূলত দোয়ার জন্য এখানে এসেছি। দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করে, দুনিয়াবি কোনো আলেম যেন না করে, আল্লাহ আখিরাতের চিন্তায় আল্লাহ যেন আমাকে কবুল করে। জোরে কোন আমিন। আরে আমার যত কামাই, আপনারা তো কেউ জানেন, এলাকার মানুষ জানেন যে আমি কোনোদিন আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সাইদি হুজুর কনফারেন্স হলের জন্য, মাদ্রাসার জায়গা কেনার জন্য পৃথিবীর কারো কাছে 1 টাকা আমি দান সদকা চাইনি। কেউ বলতে পারবে না যে আমার মাদ্রাসায় কেউ 1 বস্তা সিমেন্ট দিয়েছে, 1 টাকা দান করছে। এই সম্পূর্ণ টাকা হলো ওয়াশ করে যে টাকা পাই, সেই টাকাতে বছরে যা জমে সংসারের খরচ। আল্লাহ রাসূলের প্রত্যেক মাসে আমাকে কত টাকা বেতন দেওয়া লাগে আপনারা জানেন। বাবুর্চির থেকে শুরু করে হুজুর আছে, মুফতি আছে, হাফেজ আছে, আলেম আছে, এই সবগুলোর বেতন দেওয়া লাগে ওয়াজের টাকা থেকে। তাহলে আমি যদি ওসমান গনির এই হাদিসটা বিশ্বাস না করতাম, তাহলে কিন্তু আমার এরকম দান করা সম্ভব হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? যে আমার জন্য, ইমানদারের জন্য আল্লাহ রাসূলই যথেষ্ট, অন্য কোনো কিছু দরকার নাই। আজকে আমরা যারা এখানে বসে আছি, আপনাদের কাছে আমার জামাই চাইলো, আপনারা কি দিলেন? আমার জামাই তো এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার কিন্তু ছাত্র না, আমার জামাই। কিন্তু আমি এই মাদ্রাসার সরাসরি ছাত্র। ক্লাস 7 থেকে ফাজিল পর্যন্ত দৌড়াদৌড়ি করিনি, এই মাদ্রাসায় আমি লেখাপড়া করছি। এই গ্রামের মানুষের সাথে দুষ্টামিও করছি, ভালোবাসাও দিছি, ভালোবাসাও পাচ্ছি। সবাই আমাকে যেমন দোয়া করছে, ভালোবেসেছে, যার কারণে আপনাদের কাছে ভাইজান, যাদের বাপ মা কবরে গেছে, একটা সুযোগ দিলাম আপনাদের বাপ মা রুহের মাগফিরাতের জন্যে। এই ইসালের সওয়াবে একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 200 টাকা, মাত্র 200 করে টাকা দেবেন। একটা কোরআন দানের সওয়াব
আল্লাহ আপনাদের বাপ মার আমল নামাই দিয়ে দিবে। যদি বাপ মা বেঁচে থাকে হায়াত দারাজ করবে, নিজের জন্যে 200 টাকা দিবেন নগদ, এটা বাকি না, 200 করে টাকা দিবেন। এতগুলো মানুষ, আমি 100 জন বান্দার কাছে 200 করে টাকা চাচ্ছি। নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 200 টাকা দিবেন। বাপ মার জন্য কবুল হবে, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। 200 টাকা নিয়ে আসেন, মাত্র 200 টাকা। যার কাছে টাকা আছে তার আমার কাছে দাবি আছে। ভাইজান মনে করেন না 200 টাকা আপনার লস হয়ে গেল। এই 200 টাকার বিনিময়ে আমা তুনফিকু মিন শাইইন, আল্লাহ বলেছেন তুমি দিয়ে দাও, আমি সঙ্গে সঙ্গে 10 গুণ বেশি দিয়ে দিব। ধরে কেন সুবহানাল্লাহ। ওটা আখিরাতের গল্প না, দুনিয়াতেই আল্লাহ আপনাকে 10 গুণ বেশি দিয়ে দিবে। মাশাআল্লাহ। সামনে থেকে এক ছেলে টাকা দিয়ে গেছে 200, আল্লাহ দানকে কবুল করেন।